তো ছোটোবেলা থেকেই আমার লটারি কাটার খুব শখ, যেটা এখন আর মানে অতটা ইচ্ছে নেই, কিন্তু ছোটোবেলাতে আমার লটারি কাটতে খুব ভালো লাগতো। তো সেই হিসাবে আমি মাঝে মধ্যেই লটারি কাটতাম। মানে আমাদের বাচ্চাবেলাতে, মানে আমরা যারা 90s-20s কিড, তো অনেকেই জেনে থাকবে যে আমাদের সময়তে 50 পয়সা 1 টাকাতে লটারি পাওয়া যেত। আর সেই লটারির মধ্যে থাকতো তেঁতুল চাটনি, যেটা আমার দারুণ খেতে লাগতো, আর তার সাথে কিছু জিনিসপত্র, এই বাঁশি, নয়তো ঘড়ি, হাতের ঘড়ি, কোনো সময় যেগুলো 1 টাকার লটারি পাওয়া যেত তাতে থাকতো বড় দেয়াল ঘড়ি, পেন থাকতো, পেন্সিল থাকতো, মানে বিভিন্ন জিনিস যেগুলো খুব আকৃষ্ট করতো বাচ্চাদেরকে। তো সেইগুলো দেখে আমার লটারি কাটতে খুব ইচ্ছে করতো। তো তখনকার সময় যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তো মায়ের কাছ থেকে 50 পয়সা 1 টাকা চেয়ে নিয়ে গিয়ে লটারি কাটতাম। আর সেই লটারিটা কেটে আমি কোনো সময় আমি কিছু পেতাম না। আর ওই লটারির মধ্যে আরেকটা জিনিস থাকতো, টিকটিকি, মানে যেটা একটা ছোট্ট মতো চৌকো টাইপের হতো, টিনের, টিপলে টক 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 করে একটা আওয়াজ হতো। তো ওটা আমি পাওয়ার জন্যে আরও বেশি লটারি কাটতাম, মানে ওটা আমার এত ভালো লাগতো। তো ম্যাক্সিমাম আমাদের বাচ্চা পার্টিগুলোর মধ্যে অনেকেরই কাছে ওই টিকটিকি থাকতো, আর তারাই লটারিতেই পেয়েছে। তো সেই হিসেবে আমি ভাবতাম যে কোনো না কোনো সময় আমি হয়তো পাবো। তো একদিন দোকানে গেছি লটারি কাটতে, দেখলাম যে আমি 2টো লটারি কাটলাম, দুটোতেই শুধু তেঁতুল চাটনি। সে তেঁতুল চাটনিটা সবাই পেত, কিন্তু লটারিতে কিছু আর লাগলো না। আর আমার উদ্দেশ্য ছিল একটা, যে আমি যেন টিকটিকিটা পাই, কিন্তু পেলাম না। তো তারই মানে আমার সাথেই আরও একজন ছিল, সে 2টো লটারি কাটলো, দুটোতেই টিকটিকি পেয়ে গেল। আর সেটা পেয়ে বলছে যে আমার বাড়িতে 3-4টে টিকটিকি পড়ে আছে, আবার আমি টিকটিকিটাই পেলাম। তখন আমি ভাবছি, ওই ছোট্ট মনে, তখন আমি ভাবছি, ভগবান, আমি কবে থেকে চাইছি যে ওই ছোটো টিকটিকিটা, মানে ওই টিকটিকিটা যেন আমি পাই, আমি পেলাম না। আর ওর এত আছে তবুও দুটোই পেয়ে গেল। ওর কাছে তো ওই জিনিসটার কোনো দামই নেই, তাই জন্য মানে কোনো জিনিস হয়তো কারোর কাছে অনেক আছে, তো সে যখন সেই জিনিসটা পেয়ে যায় অতি সহজেই, তার কোনো মর্যাদা তার কাছে থাকে না। আর যে সেই জিনিসটা পাওয়ার জন্য এত মানে চেষ্টা করছে, এত কষ্ট পাচ্ছে, সে পাচ্ছে না। তো সময় হিসাবে বা কী বলবো, কোনো জিনিসের মূল্য সবার কাছে হয়তো সমান নয়। যেমন আমার কাছে ওই জিনিসটার মূল্য বিশাল ছিল তখন, কিন্তু আমি পেতাম না, তাই জন্য হয়তো সেই জন্যেই মূল্যটা আরও বেশি ছিল। যেহেতু তার কাছে অনেকগুলো ওই একই জিনিস রয়েছে, তো সেই জন্য তার কাছে মূল্যটা সেরকম নেই। তো আমাদের বাস্তব জীবনেও সেরকম হয়তো হয় অনেক সময়তে। তো তেমনই আমাদের বাস্তব জীবনেও সহজেই যখন আমরা কোনো জিনিস পেয়ে যাই, তার মূল্য আমাদের কাছে থাকে না। কিন্তু যখনই মানে জিনিসটা আমরা অনেক কষ্ট করে পাই, তখন দেখবে সেই জিনিসটার মূল্য অনেক বেশি হয় আমাদের কাছে।